হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? একটা সেলেরিও গাড়ি কিনেছি। দেখুন, গাড়িটার অবস্থা খুবই খারাপ। এখন মোটামুটি গাড়িটা গ্যারেজে কাজ হচ্ছে। তো এটাই দেখাবো তোমাদেরকে আজকে, যে গাড়িটাতে কত কী খরচা হচ্ছে না হচ্ছে। টোটালি একটা হিসাব থাকবে পরের ভিডিওতে। তো এখন গাড়িটা নিয়ে এসেছি, 3 দিন জলের ভিতরে পড়েছিল। 3 দিন লেগেছে গাড়িটা স্টার্ট করতে। তারপর গাড়িটা নিয়ে আসার পরে গ্যারেজে এখন কাজ চলছে। গাড়ি মোটামুটি পুরো জলা গাড়ি, ঠিক আছে। গাড়িটাকে বাঁচানোর চেষ্টা করছি, বাম্পার রিপেয়ারের কাজ চলছে। আমার গাড়ির থ্রোটল বডির অবস্থা খুবই খারাপ। এই মনে হয় ফার্স্ট থ্রোটল বডি খোলা হয়েছে। ভিতরে দেখুন পুরো কালো হয়ে গেছে থ্রোটল বডি। কম্প্রেসার চেঞ্জ করা হয়েছে, দুটো হেডলাইট নিয়েছি নতুন। গাড়ির গিয়ার অয়েলে পুরো জল ঢুকে গেছে। ইঞ্জিন মাউন্টিং নতুন, অরিজিনাল মারুতির কোম্পানির। ডিশ প্যাড নতুন, এটাও মারুতি কোম্পানি অরিজিনাল। সাসপেন্সার বুশ নতুন। গাড়িটা 3 দিন জলের ভিতরে পড়েছিল, তো এখনও অবধি জল এইভাবে বার করছি। আর নোংরা জল ঢুকে গেছে গাড়ির ভিতরে, প্রচুর গন্ধ হয়ে গেছে। আজকে 5 দিন যাবৎ ডিউটি করতে পারছি না। কন্ডেন্সার চেঞ্জ করতে হচ্ছে। কন্ডেন্সার নিয়েছে প্রায় 4200 টাকা মতো। কালকে কুলিং কয়েলটাও চেঞ্জ করতে হবে সকালে। পুরো লাইন কালো হয়ে গেছিলো। কম্প্রেসার, কুলিং কয়েল, কন্ডেন্সার সবই চেঞ্জ করতে হচ্ছে। চোখ ভ্যালও চেঞ্জ করেছি, এর ভিতরে প্রচুর নোংরা ছিল। এই যে চোখ ভ্যালটাও চেঞ্জ করে দিয়েছি, ওটা অরিজিনাল মারুতির। স্পার্ক প্লাগ নতুন। গিয়ার অয়েল নতুন। তারপর আমার ইগনিস গাড়িটা গ্যাস ভরাতে গিয়ে দেখছি গ্রামের ভিতরে একটা ছেলে সাইকেল নিয়ে হুইলি প্র্যাকটিস করছে।